আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন রয়েছি অথবা যাদের ফ্লাইরিং নাট টাইট দিলে লিক হয়, তারা এই টেকনিকটি অবলম্বন করলে 98% লিক হওয়ার চান্স কমে যাবে। প্রথমে আপনারা ফ্লাইরিং টিউবটি সার্ভিস ভালভে কানেক্ট করে ফ্লাইরিং নাটটি সম্পূর্ণভাবে হাতে টাইট দিবেন এবং লাস্টের এক প্যাচ আপনারা রেন্সের মাধ্যমে টাইট দিয়ে দিবেন। আমরা যেহেতু এসিডি ইনস্টলেশন করতেছি, সার্ভিস টিউব ইনডোর এবং আউটডোরে কানেক্ট করে সাকশন সার্ভিস ভালভ এবং ডিসচার্জ সার্ভিস ভালভে হোস পাইপের মাধ্যমে গেজ ম্যানিফোল্ড কানেক্ট করে প্রথমে আমরা ভ্যাকুয়াম করে নিব। এসি ইনস্টলেশনের সময় ভ্যাকুয়ামের গুরুত্ব অপরিসীম। যত ভালো ভ্যাকুয়াম হবে তত পারফেক্ট কুলিং পাওয়া যাবে। ভ্যাকুয়ামে কোনো ত্রুটি থাকলে কুলিং পারফরমেন্স কমে যাবে। নির্দিষ্ট সময় ভ্যাকুয়াম শেষে আমরা আমাদের ভ্যাকুয়াম পাম্পটি খুলে নিব এবং আমরা সকলেই জানি আউটডোর ইউনিটে গ্যাসটি লক রয়েছে। এই গ্যাসটি রিলিজ করার জন্য আমাদের প্রথমে সাকশন সার্ভিস ভালভ এবং ডিসচার্জ সার্ভিস ভালভের ক্যাপ দুটি খুলে নিতে হবে এবং ডিসচার্জ সার্ভিস ভালভ এবং সাকশন সার্ভিস ভালভ অ্যালেন কির মাধ্যমে গ্যাসটি রিলিজ করে দিতে হবে। গ্যাস রিলিজ করার পরের কাজ আমাদের পাওয়ার কানেকশন এবং কমিউনিকেশন কানেকশন। পাওয়ার এবং কমিউনিকেশন কানেকশন শেষে আমরা এসিটি রান করে দেব। এই ছিল মূলত আজকের ভিডিও। আর এই এসিটি ইনস্টলেশনের মধ্য দিয়ে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।